প্রচোদয়াৎ। হে ব্রহ্মপুত্র, তোমার সাধনায় আমি তুষ্ট। বলো, কি হেতু এই কঠিন তপ? প্রণাম ব্রহ্মদেব। ত্রিকালজ্ঞ আপনি। অমরত্ব লাভের হেতুই যে আমার এই কঠিন তপ, তা তো আপনার অজানা নয়। আমার তপস্যায় যদি আপনি সত্যি প্রসন্ন হয়ে থাকেন, তবে তার যথাযথ ফল আমায় প্রদান করুন প্রভু। এ অসম্ভব। অমরত্ব দিতে আমি অক্ষম। চরাচরে যা কিছু সৃষ্টি হয়েছে, সেসব কিছুর ধ্বংস একদিন না একদিন হবেই। এ অনিবার্য। হে অসুররাজ, তুমি অমরত্ব ব্যতীত অন্য কিছু প্রার্থনা করো। অন্য কিছু? বেশ, তবে আমায় জগতের সমস্ত পুরুষ শক্তির হস্তে অবদ্ধ হওয়ার বর দিন। আর নারী শক্তি? নারী শক্তি? নারী মাত্রেই অবলা পুরুষের অধীনা। নারী আমার কি ক্ষতি করবে? সেই হিসেবে তো আমি অমরই হব। তথাস্তু। আজ হতে তুমি সমস্ত পুরুষ শক্তির হস্তে অবদ্ধ হবে। তবে মনে রেখো মহিষাসুর, কোনো না কোনো এক সময় নারীর হস্তেই তোমার বধ হবে। দেবী অষ্টাদশ ভুজামূর্তি পরিগ্রহ করে শঙ্খে দিলেন ফুৎকার। অসুররাজ লক্ষ্য করলেন মহা
সত্যরূপেই গর্ধব সম। শঙ্খনাদ করে যুদ্ধে আহ্বান করেছ স্বয়ং মহিষাসুরকে, ত্রিলোক জয়ী মহিষাসুরকে, যার ভয়ে অমর দেবগণ ভীত। হে দুরাচারী, আমি স্বয়ং তোর কাল রূপে তোকে দর্শনের কৃপা লাভ করেছি। বৃথা প্রলাপ ত্যাগ করো দেবী। আমি মহিষাসুর, ব্রহ্মার বর পুষ্ট, অমর আমি, ত্রিলোক আমার অধীনে। তুমি বলছো তুমি আমায় বধ করবে? অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জননীর সম্মুখে ত্রিলোক বিজয়ের অহংকার করছিস মূর্খ। রে দুর্মতি, আমি দেবী মহালক্ষ্মী, সৃষ্টি স্থিতি ও লয়ের কারণ স্বরূপা। সমস্ত দেবগণের প্রার্থনায় তোকে বধ করার উদ্দেশ্যে আমার এই প্রাকট্য। ব্রহ্মাণ্ডের জননী, বুদ্ধিভ্রষ্ট নারী, তুমি মনোমোহিনী, কান্তিময়ী। রণাঙ্গন ছেড়ে আমার অঙ্গসায়িনী হও। ত্রিলোক জয়ী মহিষাসুরের সান্নিধ্য পেলে ত্রিলোকের সমস্ত সুখ ঐশ্বর্য তোমার পদানত হবে। এই সকল মন্দবুদ্ধির প্রলাপ ঘুচে যাবে চিরতরে। বিনাশকালে বিপরীত বুদ্ধি। রে মহিষ, বিশ্বব্রহ্মাণ্ডের মাতা আমি, সেই হিসেবে তোরও ধাত্রীরূপী মাতা আমি। নিজের মাতাকে লোলুপ দৃষ্টিতে কামনা করিস? আমি চাইলে এক নিমেষেই তোর ধ্বংস নিশ্চিত করতে পারি, কিন্তু তুই ব্রহ্মার বলে বলিয়ান। তোর কঠিন সাধনার মর্যাদা রাখতে তোকে আমি আমার সঙ্গে যুদ্ধ করার সুযোগ প্রদান করছি। নে, যুদ্ধ কর। দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল। দেবীর দুর্গা মহিষাসুরকে শুলে বিদ্ধ করে দেন।